হাই ফ্রেন্ডস, আমি শ্রাবন্তিকা আবার আপনার সামনে এসে গেছি একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন, আমার পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি প্যান গরম করে তাতে দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। ঘিটা যেই গলে যাবে তখন তার মধ্যে দেবেন রোস্টেড সিমুই। রোস্টেড সিমুই সাধারণত আর না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি। তাতে কি হবে, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা ইচ্ছা করলে না চাইলে ঘি নাও দিয়ে ভাজতে পারেন। যেই একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবেন আপনারা 4 কাপ দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি, আপনারা এটাকেই ব্যবহার করবেন, তাতে জিনিসটার টেস্ট ভালো হবে। নাহলে যদি না থাকে ঘরে আপনারা যে নর্মাল লিকুইড দুধ হয় সেটাও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে সিমুইগুলোকে একটু নাড়াচাড়া করে সিমুইগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা আপনারা কমিয়ে রেখে দেবেন। এটা নিভাজি হলে, সেদ্ধ হলে ভালো হবে। গ্যাসটা বাড়ানো থাকলে কি হবে, দুধটা শুকিয়ে যাবে, সিমুইটা সেদ্ধ হবে না। তাই আপনারা নিভাজে সিমুইটাকে সেদ্ধ করবেন। সিমুইটা যখন মাঝে মধ্যে আবার একটু নেড়ে দেবেন। যখন দেখবেন সিমুইটা সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবেন 1 কাপ লিকুইড খেজুরের গুড়। এখন যেহেতু শীতকাল, তাই পায়েসটা আমি গুড়েরই করলাম। গুড়ের পায়েসের স্বাদই আলাদা, তার গন্ধই আলাদা। আপনারা চাইলে পাটালি গুড় ব্যবহার করতে পারেন। নতুন গুড়ের গন্ধে নতুন পৌষ মাসের পায়েস, এর টেস্টই আলাদা। গুড় দিয়ে একটু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে একটু ফুটতে দেবেন। তবে যেহেতু এটা লিকুইড গুড় দেওয়া হয়েছে তাই খুব বেশিক্ষণ বয়েল না করলেও চলবে। যখন দেখবেন বেশ একটু ঘন ঘন হয়ে এসেছে তখনই আপনার দুধটা লিকুইড থাকতে থাকতেই নামিয়ে দেবেন। নামিয়ে আরেকটি পাত্রে এটাকে ঢেলে ওপর দিয়ে কিছুটা লিকুইড খেজুরের গুড় আবার দিয়ে দেবেন। এইভাবেই হয়ে গেল নতুন গুড় দিয়ে তৈরি করা সিমুইয়ের পায়েস। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।